দেখে আমি উপস্থিত হয়ে যাব, তোমাকে ক্ষমা করে দেব। বলুন, যার ব্যাপারে আজকে আপনি বিপদ করছেন, যার ব্যাপারে আপনি আজকে বড় নিন্দা পরিচর্যা করে বেড়াচ্ছেন, সেই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, তার স্থান হবে জান্নাতে, আপনার স্থান হবে জাহান্নামে। জিন্দেগিতে কান ধরে উঠবেন এখান থেকে। কোনদিন কারো ব্যাপারে আপনি বিপদ করবেন না। আমার বাবা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একটি হাদিস শুনে আমি শেষ করে দেব। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদেরকে বিশেষ করে, ও মহিলারা তোমরা বেশি বেশি দান করো। এবং আরেকটি হাদিস শুনিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জেনে রাখো, পৃথিবীর বুকে যারা মসজিদ তৈরি করে দিল, কিয়ামতের মাঠে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রাসাদ তৈরি করে দিবেন। এই কথাটা আমি একটু বুঝিয়ে দিই। এর কথার অর্থ কি? পৃথিবীর বুকে যারা ক্ষমতা থাকে, যদি একটি মসজিদ নির্মাণ করান, একাই মসজিদ নির্মাণ করে দিন, আপনি কোটি টাকার মালিক, একাই মসজিদ নির্মাণ করুন, আপনার কোটি টাকার মালিক না, অল্প টাকা আছে, 20,000 টাকা দিতে পারবেন, 20,000 টাকা দিন। 5 টাকা দিতে পারবেন, 5 টাকা দিন। একটি ইটের মূল্য যদি আপনি দিতে পারেন, আপনি সেই রকম যদি ক্ষমতাবান হন, একটি ইট আপনি মসজিদের মধ্যে দিন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো পৃথিবীবাসী, মানুষের সম্পদ মূলত 3 ভাবে বিভক্ত। মা আকালা পাপনা, যা সে খেলো ধ্বংস করে ফেললো, যা সে খেলো বরবাদ হয়ে গেল। লাবিসা, যারা যা পোশাক পরিধান করলো তা পুরো হয়ে গেল, এবং যা বাকি থাকলো তা ছেলে মেয়েরা ভাগ করে নিল। পৃথিবীর বুকে মনে রাখতে হবে, 3 ভাগে বিভক্ত আমাদের সম্পদ। বাস্তবে আমরা যা খাই তা আমাদের নষ্ট হয়ে যায়, পড়ার জন্য যেগুলো কিনি সেগুলো পূর্ণ হয়ে যায়, এবং যেগুলো আমরা ছেড়ে যাই আমার সন্তানেরা ভাগ করে নেয়। আমার ভাইরা, বুদ্ধিমান লোক হচ্ছে সেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং যেই জিনিসটা মানুষের দান করলো আসলে সেটাই তার থাকলো, তাহলে 3 ধরনের মধ্যে এক ধরনের কাজ আমাদের কাজে আসছে না। একটাই কাজে লাগবে, যদি আমরা পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে দান করে যাই। মনে রাখবেন, পৃথিবীর বুকে আজকের এই যেখানে বসে আছেন জালসাল ময়দানে, এই জায়গাটা যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে এখানেই ছিল, আজকেও আছে, আগামীকালকে কিয়ামত পর্যন্ত এখানেই পড়ে থাকবে। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে না আপনি এবং আমি, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে মালিক। ও আমার মাওলানা, ও আমার বোনেরা, বলুন, যেখানে জায়গা একই জায়গায় পড়ে আছে, শুধু পরিবর্তন আমরা হচ্ছি। তাহলে আজ থেকে 100 বছর পূর্বে আমার দাদার বাপ, তার বাপ ছিল, আজকে আমরা আছি, আগামী 100 বছর পর আমাদের নাম আমার সন্তানরা মনে রাখবে না। তাহলে যেই সম্পদ আপনি অন্যায় ভাবে গ্রহণ করে এই সন্তানের জন্য রেখে যাবেন, তার সন্তানরা নিয়ে নেবে, 4 পুরুষের পরে আপনার খেয়ালই রাখবে না, তাহলে নিজের জন্য জাহান্নাম কুড়িয়ে আপনি কি করবেন? অতএব বুদ্ধিমান লোকেরা যারা এখানে এসেছেন, নিজের সম্পদ আল্লাহ যে যেমন দিয়েছেন, যাকে যেভাবে দিয়েছেন, নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহর রাস্তায় অধিক থেকে অধিক বেশি বেশি দান করে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষ দোয়া করি, যেহেতু সময় খুব অল্পই দেওয়া হয়েছে, আমাদের সময় নেই, এমনিতে বুঝতে পারছেন শীতের সময় আপনারা বিরক্ত হবেন বলেই তাড়াতাড়ি আমাকে নেমে যাওয়ার জন্য আমার সময় বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে বক্তব্য রাখতে পারছি না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার থেকে দয়া আর কেউ রাখতে পারে না গো আল্লাহ। আমরা বড় জালিম, আমরা বড় অত্যাচারী, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা একত্রিত হয়ে আজকের এই জালসা ময়দান থেকে সকলে মিলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, দয়া করে তোমার দয়া দিয়ে আমাদের সকলকে ক্ষমা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছিলাম। আমি দার্সের লাইনে পড়াশোনা করছিলাম, আর মাওলানা দেলোয়ার হোসেন, যিনি আপনাদের ইমাম, আলহামদুলিল্লাহ, উনি তখন হিফজ লাইনে পড়তো, বুঝতে পারলেন তো। এত সুন্দর যে বক্তব্য দেয় সেটা আমার জানা ছিল। ইসলাম থেকে কত দূরে সরে চলে যাচ্ছি। বললো যে ইংরেজি শেখার জন্য আমরা অনেক টাকা খরচ করছি, নিজের সন্তানেদের টাকা খরচ করছি, নিজের সন্তানেদেরকে অনেক প্রেসার দিচ্ছি, কিন্তু আরবি শেখার জন্য 1 টাকাও দিই না। কাল কিয়ামতের দিবসে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন যে আপনি আরবি শেখার জন্য কত টাকা খরচ করেছেন আর দুনিয়াবি শিক্ষা করার জন্য কত টাকা। প্রিয় ভাই আমার, একজন উকিল
তার মৃত্যু পিতা একজন উকিল, তার মৃত্যু পিতা জানাজায় উপস্থিত হয়ে তিনি